চুলে পাক ধরেছে অনেক আগেই, বয়স 40ও পেরিয়েছে বেশ কয়েক বছর আগেই। তো সব কিছু মিলিয়ে কবে যে বড় হয়ে বৃদ্ধ হয়ে গিয়েছি নিজেই বুঝতে পারিনি। এই তো মনে হয় সেদিন খুব ছোট ছিলাম। সেই ছোট্ট মানুষটি, সেই ছোট্ট থেকে বড় হওয়া সব কিছুই যেন একেবারেই স্বপ্নের মতো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন, যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আজকে যেটা বলছিলাম, চুলে পাক ধরেছে অনেক আগেই, বয়স 40 পেরিয়েছে, তাও কয়েক বছর হলো। কিন্তু বয়সের মনের যে বয়স সেটা কিন্তু মানতেই চায় না। এই তো মনে হয় সেদিন বাবার হাত ধরে স্কুলে ভর্তি হয়েছিলাম। স্কুলের প্রথম প্রোগ্রামের দিন, স্বাধীনতা দিবসের দিন, অনুষ্ঠানের দিন একটা পুরস্কারও পেয়েছিলাম, কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে বাসায় এসে দেখি পুরস্কারটি আব্বা নিয়ে এসছে। ছোটোবেলায় পিকনিকে গিয়েছিলাম, গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিলাম সন্ধ্যাবেলায়। সকালে এসে দেখি, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে। তো এই তো মনে হয় সেদিনের বিষয়, কিন্তু সেই ছোট্ট মানুষটা আজ কত বড় হয়ে গেছি। আজকে চুলে সবগুলো পাক ধরে গেছে, বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়স বেড়েছে, দায়িত্ব বেড়েছে, আর সাথে অনেক কিছুই বুঝতে শিখেছি। একে একে বড় হতে হতে, পথ চলতে চলতে, বৃদ্ধ হতে হতে অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি, অনেক সংগ্রাম করেছি। বয়স যত বেশি দিন বাঁচা হয় তত মনে হয় অভিজ্ঞতার ভাণ্ডারটা পরিপূর্ণ হতে থাকে সেই ছোটোবেলার আবেগ, সেই ছোটোবেলার ভালোবাসা, স্কুল কলেজের আবেগ, স্কুল কলেজের একটা অন্যরকম ভালোবাসা, বন্ধুদের প্রতি ভালোবাসা, স্কুলের প্রতি ভালোবাসা, স্যারেদের প্রতি সম্মান, শ্রদ্ধা। তারপরে আরেকটু বড় হওয়া, কলেজের গণ্ডি পেরিয়ে আরেকটু বড় হওয়া, সেখানেও পড়ালেখার গণ্ডি পেরিয়ে একটা চাকরির জীবনে প্রবেশ। সেই চাকরির জীবনে যখন প্রবেশ করা হয় তখন দায়িত্বের মাত্রা অনেক বেড়ে যায়। সেটাও সেই পথ চলতে চলতে যদি দীর্ঘদিন কয়েক বছর পেরিয়ে যায়, এক যুগ বা তার বেশি সময় পেরিয়ে যায়, তখন মনে হয় জীবনের হিসাব আর মেলানোই যায় না। কী করলাম, কী হলো, কেন হলো। আজকে এলোমেলো কথাগুলো দিয়েই আজকে ভিডিওটা পার করব। আর কেন এলোমেলো কথাগুলো বলবো সেটাও অবশ্যই আপনাদের সাথে শেষে কিন্তু শেয়ার করব। তো যেভাবেই জীবন চলছে, এভাবেই জীবনের মতো করে জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছি। কিন্তু খুব বেশি পরিবর্তন যে করতে পেরেছি তা না। পরিবর্তনের চেষ্টা সবাই কম বেশি করে, আমিও করছি, কিন্তু খুব বেশি পরিবর্তন বা ভেরিয়েশন জীবনে আনতে পারিনি। এটা আসলে অনেকখানি ভাগ্যের উপর নির্ভর করে। আমি চাইলে পরিশ্রম করে গেলে যেটা হয়, খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকতে পারি, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হওয়া সম্পূর্ণই আমাদের সৃষ্টিকর্তার হাতে। ভাগ্য কতটুকু উন্নতি হবে, কতটুকু কী করব, কতটুকু ভেরিয়েশন আসবে, সব কিছুই তিনি নির্ধারণ করেন। আমরা শুধু পরিশ্রম করে খেয়ে পরে বেঁচে থাকতে পারি। তো কথা বলতে বলতে দেখতেই পেলেন সকালে অফিসে আসলাম। সকালে অফিসে এসে সকালে আমার যে কাজগুলো থাকে, দুপুরের খাবার দাবার, বিকালের নাস্তা, তো সব কিছু খেয়ে, সব কিছু করে, অফিসের কাজকাম করে রাত হয়ে গেছে। এখন বাসার সামনে যে স্বপ্ন আছে সুপার শপ, সেখানে গিয়েছিলাম। আমার একটু পুঁইশাকের মেচুরি খেতে ইচ্ছা করছিল, তো পুঁইশাকের মেচুরি নিয়ে নিলাম, সয়াবড়ি নিয়ে নিলাম, নিয়ে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনলাম। অল্প খাবার কিনবো, কিন্তু বাচ্চা এখন আমার একটা বাচ্চা, বোনের 2টা বাচ্চা বেড়াতে এসেছে, 3টা, সাথে আছে আমার বাবা মা এখনও একটু অন্যরকম, বাট আমার বাবা একেবারে ছোট মানুষের মতো হয়ে গেছে। একটু খাবার, একটু সামান্য সহানুভূতি এসব পেলে অনেক খুশি হয়, অনেক ভালো লাগা কাজ করে
এই মানে সে যখন খুশি হয় এই মুহূর্তটুকু দেখতে আমার খুবই ভালো লাগে। হোক সেটা সামান্য, সেই সামান্য কিছু দিয়ে, যে বাবার হাত ধরে একদিন স্কুলে গিয়েছিলাম, যে বাবার হাত ধরে একদিন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গিয়েছিলাম, যে বাবার হাত ধরে অনেক বড় হয়েছি, বৃদ্ধ হয়েছি, সেই বাবাই আজ ছোট হয়ে গেছে, সেই বাবা মা আজকে বয়স হয়ে গেছে। ভাবলে খুব কষ্ট লাগে। আমার তো খুব কষ্ট লাগে, হয়তো সবারই লাগে, কেউ প্রকাশ করতে পারে, কেউ হয়তো পারে না। তাই যেটা প্রথমেই বলছিলাম যে সেই ছোট্ট মানুষটি কবে বড় হয়ে বৃদ্ধ হয়ে গেলাম টেরই পেলাম না। বাবা মার কাছে গেলে মনে হয় এখনও সেই ছোট্ট মানুষটি আছি, কিন্তু দিনে দিনে জীবনে 44 বছর অলরেডি পার করে ফেলেছি। আমার বয়স লুকাতে একদমই ইচ্ছা করে না। আসলে বয়সের ছাপ তো শরীর মন সব কিছুতে প্রভাব পড়ে। তারপরেও আমি সত্যি কথা বলতে সবসময়ই পছন্দ করি। হয়তো খুব বেশি ভালো কিছু করতে পারিনি লাইফে, কিন্তু সত্যি বলতে, সত্যি পথে চলতে বা সত্যি দিয়ে জীবনটাকে গড়তে আমার ভালো লাগে। তো এই যে আমার ছোট বাচ্চারা, আমার মা, আমার আব্বা, আমার বোনের 2টা বাচ্চা আর আমার মেয়ে, ওদের জন্য সামান্য একটু খাবার নিয়ে গিয়েছিলাম। খাবারটুকু তারা খায়, সবসময়ই খায়, একবারে যে খায় না, ভালো খাবার খায় না তা না, কিন্তু সামান্য কিছু নিয়ে সবাই মিলে একসাথে খেলে তারা যে খুশিটা হয়, যে আনন্দটা অনুভব করে, আমার কাছে সেই আনন্দটার মূল্য অনেকখানি। এই বৃদ্ধ বয়সে বা এই মধ্য বয়সে দাঁড়িয়ে বলবো, বাবা মা, সন্তান, স্বামী, সংসার, এদের জন্য কিছু করতে পারা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। আর আরও ভাগ্যের ব্যাপার যদি সুন্দর একটা শাড়ি পরা হয়। সুন্দর একটা শাড়ি যে পরতে পারে না বা পরে না, আমার মনে হয় সে দুর্ভাগ্যবান, বা দুর্ভাগ্য তাকে ঘিরে ধরে রেখেছে। আপনি সুন্দর মনের একটা মানুষ হন, স্বামীর সাথে, সন্তানদের সাথে, বান্ধবীদের সাথে বা আপনার আত্মীয় স্বজনদের সাথে সুন্দর একটা শাড়ি পরে ঘুরতে চলে যান। শাড়ি পরুন। শাড়ি খুব মার্জিত একটা পোশাক। আপনার যদি স্বামী না থাকে, আপনার সন্তানরা যদি থাকে, আপনি তাদের জন্য সুন্দর একটা শাড়ি পরে নিজেকে মা হিসাবে প্রেজেন্ট করুন। যদি আপনার স্বামী থাকে, তাহলে স্বামী, সন্তান সবাইকে নিয়ে সুন্দর একটা জায়গায় একটা সুন্দর শাড়ি পরে ঘুরতে চলে যান। আর আপনি যখন একটা কর্মস্থলে যাবেন, তখন অফিসের কোনো স্পেশাল প্রোগ্রামে বা অফিস পার্টিতে সুন্দর একটা শাড়ি পরতে পারেন। আপনি যদি স্কুল কলেজে জব করেন, প্রতিদিনও পরতে পারেন, বা বিশেষ ডেতে সুন্দর একটা শাড়ি পরতে পারেন। আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো পাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো নিজে সুন্দর একটা শাড়ি পরবেন, নিজেকে সৌভাগ্যবান বানানোর জন্য যা যা কিছু করা লাগে তাই করবেন। অবশ্যই নিজের স্বামী, সন্তান, সংসার, বাপ মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সবাইকে যত্নে রাখবেন। যার যেটা করার সৌভাগ্য হয় সেটা সম্পূর্ণভাবে নিগূঢ়ভাবে করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনাদের যদি ধৈর্য থাকে সব পর্যন্ত, মানে শেষ পর্যন্ত শুনে সাথে থাকবেন। যদি না হয় কিছুটা অংশ শুনেও মিউট করে দিতে পারেন। যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা আমাকে অ্যাভয়েড করতে পারেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।